টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার ভোররাতে চকরিয়ার মসনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার জানান, মসনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে দুই সন্তানসহ এক গৃহবধূ মাটি চাপা পড়ার খবর পান তিনি। তাদের উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, আর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত মাকে। এ নিয়ে ভারী বৃষ্টিপাতে গত 4 দিনে কক্সবাজার জেলায় পাহাড় ধসে 16 রোহিঙ্গা সহ 21 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। আপনারটা তো রিস্কে আছে আল্লাহ। আমাদের রিস্ক এত নাই। এখানে যদি পড়ে যায় না এখানে এই অংশটা তো দেখলাম পাহাড়। আপনারা তো বুঝতেছেন না, আমরা তো বারবার বলতেছি যে ছেলে আড়াইছে না, জীবনে ফিরে পাবেন না। কক্সবাজারে ভারী বৃষ্টিতে জনজীবনে কষ্টকর হয়ে উঠেছে। জলাবদ্ধতার সাথে আতঙ্ক ছড়াচ্ছে পাহাড় ধস। ইতোমধ্যেই পাহাড় ধসে নিহত হয়েছে 2 জন। কক্সবাজারে ভারী বৃষ্টি, পাহাড় ধস ও জনভোগান্তি সম্বন্ধে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, ভারী বৃষ্টি ও পাহাড় ধসে এ পর্যন্ত আমরা খবর পেয়েছি 21 জনের মৃত্যু হয়েছে। আজকে সেখানকার কি খবর, বিস্তারিত জানাবেন। সাবরিনা, আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের কারণে ছাতা ছাড়া লাইভে দাঁড়িয়ে কথাও বলা যাচ্ছে না। এই দুর্বিষহ জীবন, পুরো কক্সবাজারের চিত্র এটি। আসলে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, সেখানে আবহাওয়াবিদ আব্দুল হান্নান আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় 151 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ এখন পানিবন্দী। আর সবচেয়ে বড় যে ভয়াবহ ট্রাজেডি, সেটি কিন্তু পাহাড় ধস। তার আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্র। আমার পেছনে যে ট্রলার গুলো দেখা যাচ্ছে, বড় বড় ট্রলার, এই মাছ ধরার ট্রলার গুলো কিন্তু সাগরে থাকার কথা, কিন্তু সাগরকে নিম্নচাপ তৈরি হয়েছে, সেখানে মাছ ধরার ট্রলার যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে জীবন বাঁচাতে এই মানুষগুলো এখানে উপকূলে বসবাস করছে, অবস্থান করছে, কিন্তু তাদের জীবনের পেছনে আরো জীবন রয়ে গেছে। সেটি হলো তাদের ঘরে যে মানুষগুলো আছে, পরিবার পরিজন, তাদেরকে খাওয়া দাওয়া, তাদের যে আহার জোগাড়, সেটি কিন্তু সাগরে না গেলে হয় না। ফলে এই মানুষগুলোর জীবনে যে দুর্বিষহ জীবন নেমে এসেছে, সেটি কিন্তু বলা বাহুল্য। আসলে জীবন বাঁচাতে এসেছে, কিন্তু জীবন আবার মরেও যাচ্ছে। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। এবার বলি সাবরিনা, পাহাড় ধসের গল্প। পাহাড় ধস, রোহিঙ্গা ক্যাম্পে এই পর্যন্ত 16 জন মারা গেছে। আর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা এবং উখিয়া উপজেলা, এসব জায়গাতে আরো 5 জন, সব মিলিয়ে 21 জনের মৃত্যু হয়েছে গত 4 দিনের বৃষ্টিপাতের কারণে, পাহাড় ধসের কারণে। এই পাহাড়ে মাটি চাপা পড়ে এই যে শিশুগুলো মারা গেল, আসলে এই যে মারা যাওয়ার মৃত্যুর মিছিল, এটি দিন দিন ভারী হচ্ছে। মানুষগুলো আসলে পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারাও বাঁচার জন্য, কিন্তু তারা বলছেন যে বাঁচার জন্য, অর্থাৎ সেই মানুষগুলো থাকার জায়গা নেই বলে পাহাড়ের পাদদেশে মানুষগুলো বসবাস করছে। সাবিনা, পাহাড়ের পাদদেশে বসবাস করে বাঁচার জন্য, কিন্তু তারা যে পাহাড় ধসে মারা যাচ্ছে, এই হচ্ছে বাঁচার জন্য বাঁচতে গিয়ে মরে যাচ্ছে, মরার গল্প। এভাবে আসলে কক্সবাজারের মানুষগুলোর আবহাওয়ার সাথে তাদের যে একাকার হয়ে গেছে, আসলে এই যে মানুষগুলোর জীবনের গল্প খুবই কঠিন। এই যে জেলেদের জীবন যেরকম, তারা উপকূলে যেতে বসবাস করছে, সাগরে যেতে পারছে না, কষ্ট পাচ্ছে, সাগরে গেলেই তারা জীবন বাঁচাতে পারে, কিন্তু এখানে এসে কষ্টে দিনাতিপাত করছে, পরিবার পরিজন অনাহারে জীবনযাপন করছে। তেমনি ভাবে পাহাড়ের পাদদেশে জায়গা না পেয়ে বসবাস করছে, কিন্তু সেই পাহাড়ই তাদের মৃত্যুর কারণ হচ্ছে। এভাবে জেলা প্রশাসন বলছে তারা সচেতনতার সাথে বসবাস, যেন তারা পাহাড়ের ডালে বসবাস না করে, সেই বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করা হয়। কিন্তু সেই মানুষগুলো কোথায় যাবে? এই জন্য তাদের জীবনযাপনটা হয়ে গেছে পাহাড়ের পাদদেশে। আর জেলা প্রশাসক বলছেন যে তাদেরকে মাইকিং করা হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু এই মানুষগুলোকে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। এবং কক্সবাজার জেলার বেশিরভাগ জায়গা এখন পানিবন্দী, ঘর বাড়ি বিলীন হয়ে গেছে এবং এই মানুষগুলোকে রক্ষা করাটা জরুরি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণ স্ব জায়গা থেকে চেষ্টা করছেন, কিন্তু তাদের যে দুর্বিষহ জীবন, পানির কারণে সাহায্য করতেও যেতে পারছে না, এই অবস্থা বিরাজ করতে কক্সবাজার দূরে।
এই যখন অবস্থা, সরকারের পক্ষ থেকে 4 জন এমপি এবং 5 জন এমপি এখানকার সংসদ সদস্য আছেন, তারাও চেষ্টা করছেন, জেলা প্রশাসক চেষ্টা করছেন, আসলে সাহায্যটা সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করা হচ্ছে দেওয়ার জন্য মানুষের কাছে। সাবরিনা, এই হলো কক্সবাজারের অবস্থা। পরবর্তীতে আবারও যদি লাইভে যুক্ত হই তাহলে কিন্তু আমরা সেই সর্বশেষ ওয়েদারের পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করব। সাবরিনা। জি সুমন, আপনাকে ধন্যবাদ।